ইসরায়েলের এবার খবর হয়ে যাবে, কারণ মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো একত্র হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ নামার একটা পরিকল্পনা প্ল্যান কিন্তু করতেছে। কেন? কারণ এই যে একটা পরিকল্পনা মুসলিম বিশ্ব করতেছে, সেটার একমাত্র কারণ হচ্ছে আল আকসা মসজিদ নিয়ে। আপনারা তো জানেন আল আকসা মসজিদ পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম মসজিদ এবং মুসলিমদের যে একটা মসজিদ, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেস আল আকসা। সো সেখানে ইসরায়েল বাহিনীরা চাইতেছে সেটাকে দখল করে নেওয়ার জন্য অলরেডি বিভিন্ন প্রকার হামলা কিন্তু করতেছে ইসরায়েলের বাহিনী এবং ইসরায়েল সেনাবাহিনী। তারা হচ্ছে এই আল আকসা মসজিদটা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে এবং দখল করার চেষ্টা করতেছে। এমন অবস্থায় এসে মুসলিম যে কান্ট্রিগুলো আছে, আপনারা তো জেনে থাকবেন মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম অফ কান্ট্রি কিন্তু মুসলিম। যেমন ধরেন হচ্ছে বিশেষ করে ইরান বলেন, সৌদি আরব বলেন এবং মধ্যপ্রাচ্যের যে আদার্স কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম অফ কান্ট্রি হচ্ছে মুসলিম। সো এখন মুসলিমদের মধ্যে বা মুসলিম যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু একটা পরিকল্পনা প্ল্যান কিন্তু করতেছে। এই যে আমি আপনাদের সাথে এই নিউজটা দিচ্ছি, এটার মধ্যে ইতিমধ্যে কিন্তু তাদের মিটিংটা শেষ হয়ে গেছে এবং তারা হচ্ছে কিন্তু অলরেডি পরিকল্পনা করে ফেলতেছে এবং নেক্সট টাইম এখন আবারও যদি হামলা করার চেষ্টা করে আল আকসা মসজিদের উপর ইসরায়েল বাহিনী, তাহলে ডেফিনেটলি কয়েকটা মুসলিম কান্ট্রি একত্র হয়ে কিন্তু যে যুদ্ধের ঘোষণা দিবে হচ্ছে ইসরায়েলের বিপক্ষে। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের বিপক্ষে মুসলিম কান্ট্রিগুলো যদি যুদ্ধ ঘোষণা দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হবে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েলের পক্ষে থাকবে? কারণ আপনারা তো জেনে থাকবেন ইরানের বিপক্ষে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একত্র হয়ে যুদ্ধ চালিয়ে গেছে। এখন যদি অন্য আদার্স কান্ট্রিগুলা হচ্ছে যদি তাদের উপরে ইসরায়েলের উপরে হামলা চালায়, তাহলে কি সেখানে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হবে? সেখানে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা হয়তো বা অবস্থা হচ্ছে ইসরায়েলের পক্ষে নিতে পারে অথবা নাও নিতে পারে। এটা ডিপেন্ডস অন সিচুয়েশন। বাট এখানে কিন্তু আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে ম্যাক্সিমাম অফ কান্ট্রি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনুসারী, অর্থাৎ ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা হচ্ছে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নিয়ে কাজ করতেছে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম অফ কান্ট্রি। তো সেখানেও কিন্তু একটা বিষয় থেকে যাচ্ছে যে আসলে মধ্যপ্রাচ্যের কান্ট্রি কি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে কিনা। এখন যেহেতু হচ্ছে আল আকসা মসজিদের উপরে হামলাটা করতেছে, এটা ইন্ডিভিজুয়ালি কোনো দেশ বা কোনো কিছুর উপর না, যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান আল আকসা মসজিদ, সেখানে ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে হামলা করছে। দ্যাটস মিন মুসলিম যে ধর্মীয় সম্প্রচার যারা আছে সবাই কিন্তু একত্র হয়েছে। বিশেষ করে মুসলিম ম্যাক্সিমাম, যেমন বাংলাদেশ সহ বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রি আছে বেশি পরিমাণ মুসলিম, তো সেই মুসলিম কান্ট্রিগুলো একত্র হওয়ার চেষ্টা করতেছে। এখন যেহেতু হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গী সাথী হচ্ছে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলা এবং ইসরায়েল, তবে কি এখন যদি মধ্যপ্রাচ্যের কান্ট্রি ধরেন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, ওমান, আপনি যাই বলেন না কেন, তারা যদি এখন যুদ্ধ ঘোষণা করে হচ্ছে এর বিরুদ্ধে, তাহলে কিন্তু কি সিচুয়েশনটা কি হবে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করার চেষ্টা করতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প না পারবে হচ্ছে ইসরায়েলের পক্ষে নিতে, না পারবে মধ্যপ্রাচ্যের হচ্ছে পক্ষ নিতে। সেখানে হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের এখানে যে নিরপেক্ষতা আছে সেটা কিন্তু প্রকাশ হতে পারে। কিন্তু এটা একটা চিরন্তর কথা, যদি ইহুদিবাসী, আপনারা তো জানেন ইসরায়েল হচ্ছে ইহুদি, তো ইহুদির বাহির উপরে যদি মুসলিম সম্প্রদায় কান্ট্রিগুলো দুই একত্র হয়ে যুদ্ধ ঘোষণা করে, সেখানে কিন্তু আরেকটা পরিকল্পনা তাদের থাকতে পারে যে ইহুদি গোষ্ঠী যারা আছে বা ইহুদি কান্ট্রি যেগুলো আছে তারা কিন্তু একত্র হয়ে আবার মুসলিম কান্ট্রির উপরে হামলা করতে পারে। সো এখন কিন্তু একটা টান উত্তেজনার অবস্থায় আছে মুসলিম কান্ট্রিগুলো, কিন্তু তাদের যে প্ল্যান বা পরিকল্পনা সেটা কিন্তু অলরেডি তারা করে ফেলছে এবং তারা কিন্তু আল আকসা মসজিদটাকে খুবই সম্মান দিচ্ছে এবং এই মসজিদটাকে মুক্ত করার জন্য এবং ইহুদিবাসী কোনো প্রকার যাতে ক্ষতি না করে সেদিকে কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়া চেষ্টা করার কিন্তু তারা পরিকল্পনা করতেছে। যদি সেটার জন্য যুদ্ধ করতে হয় তাহলে ডেফিনেটলি মুসলিম কান্ট্রিগুলো হচ্ছে যুদ্ধ ঘোষণা করবে ইহুদি অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।